পুড়ে গেছে মাথা গোজার ঠাই, আয়ের পথ হারিয়ে নিঃস্ব হিংসার আগুনে। সাজানো সংসার চোখের সামনেই ছাই হয়েছে। হতাশা, দুঃস্বপ্ন আর চোখের জলে পাহাড়ে সেদিনের সহিংসতার কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। গুইমারার সে বাজারে আগুনে পুড়েছে অর্ধশত দোকানপাট, বসতঘর, যানবাহন। সংঘাতে ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি সবাই, যারা যুগ যুগ একসাথে থেকেছেন, ব্যবসা করেছেন। আগামী দিন কিভাবে কাটবে, কিভাবে বা সাজাবেন সংসার, সে ভাবনা সাধারণ পাহাড়িদের। আমি এখন কোত্থেকে ভাত খাবো? আমার ভাত তো নিয়ে গেছে ওরা, আমার পেটের খাবারগুলো নিয়ে গেছে। এই যে দোকানপাট গুলো পড়ে দিছে, আমার বাড়িঘর পড়ে দিছে, এটা কি অপরাধ করছে? আমার মেয়ে বড়টা এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, এখন কি দিয়ে আমি টাকা দিব? আমার ঘর বাড়ি দোকান বেগুন চালিয়ে দিছে বাঙালিরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। একই অবস্থা বাঙালিদেরও। বাজার, দোকানপাট, বসতঘর শুধু পড়েনি, যেন আগুনে পুড়েছে সম্প্রীতি, সৌহার্দ্য আর দীর্ঘদিনের ভালোবাসা। সে সম্প্রীতি আর কি কখনো জোড়া লাগবে? একসাথে থাকলেই কি থাকা হবে পাশাপাশি? সে প্রশ্ন সবার। 5,75,000 টাকা নিয়ে গেছে লুটপাট করে। এরপরে ওরা আসে, প্রথম লুটপাট করছে, ভাঙচুর করছে, এরপর আসে পুরোটা আগুন ধরা দিয়েছে। আমাদের 7টা মোটরসাইকেল ছিল, 7টা মোটরসাইকেল একবার পুরো ছাই হয়ে গেছে। কোনো রকম আমরা এখান থেকে মালামালগুলো যেখানে আমাদের সেনাবাহিনীরা আছে ওইখানে ওনাদের নজরদারিতে নিয়ে রাখতেছি। এই ঘটনাগুলো ঘটনার দেখা যাচ্ছে কি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, উপজাতিরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইগুলো ভাঙা তো হয়ে গেছে, আর এখানে তো আর কিছু হবে না। প্রশ্ন হলো, প্রায় 35 কিলোমিটার দূরের একটি ধর্ষণের ঘটনায় কেন জ্বলে পুড়ে ছারখার গুইমারা? কেন নিঃস্ব হলেন নিরপরাধ এসব মানুষ? কেনই বা খালি হলো মায়ের কোল? এটি কি পরিকল্পিত? তাকাতে হয় সেদিনের ঘটনায়। ড্রোন ফুটেজে দেখা যায় বিক্ষুব্ধ একদল যুবককে। কেউ কেউ ছিলেন ভবনের ছাদে, ধাওয়া পাল্টা ধাওয়া, আগুন, আর ছিল মারমুখী পরিকল্পনা। ঘরে বাড়িতে আগুনও দেয়া হয় পরিকল্পিতভাবে। যদিও এখানে বসবাস করা কেউ সহজে বলতে চায় না এসব কথা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সুষ্ঠু বিচারের পরিবর্তে একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা চাই না যে সামান্য একটা ঘটনা নিয়ে এতগুলো তোলপাড় এতগুলো হবে, এটা তো আমরা কোনোদিনও ভাবি নাই। আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এটা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা চাচ্ছে, আমরা তাদের পাশে আছি। সংঘর্ষের এ ঘটনায় প্রকৃত জড়িতদের বিচার ও ঘটনার সুষ্ঠু তদন্ত চান ক্ষতিগ্রস্তরা, চান সরকারি সহায়তা। ধর্ষণের ঘটনা ঘটেছে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের খাগড়াছড়িতে, কিন্তু সে ঘটনার রেশ এসে পড়ে গুইমারার এই বাজারটিতে। এখানকার যারা বাসিন্দা তারা বলছেন, তারা দীর্ঘ সময় ধরে আসলে পাহাড়ি বাঙালির যে সম্প্রীতি সেটি বজায় রেখেই বসবাস করছিলেন। কিন্তু 30 কিলোমিটার দূরের একটি ঘটনায় তারা আয় উপার্জনের পথ থেকে শুরু করে মাথা গোজার ঠাই সবই হারাবেন, সেটি তারা কল্পনাও করেননি। এক কথায় তারা বলছেন, কিভাবে এই ঘটনা ঘটে গেল সেটি রহস্যজনক। এবং তারা বলছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তার করা সময়ের দাবি। হোসাইন জিয়াদ, এখন, খাগড়াছড়ি।